আচ্ছা 33 নাম্বার রেকর্ড হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। 33 নাম্বার বলছে যে এ প্লাস্টিক ফার্ম হ্যাজ রিসিভড অ্যান অর্ডার ফ্রম দ্য সিটি রিক্রিয়েশন ডিপার্টমেন্ট টু ম্যানুফ্যাকচার 8000 স্পেশাল স্টোরিফর্ম কিকবোর্ড। কিকবোর্ড কী জিনিস? যাও ফর ইট সামার সুইমিং প্রোগ্রাম। ও ওই যে স্কেটিং করে, আচ্ছা সম্ভবত সামার সুইমিং প্রো। দ্য ফার্ম ওনস 10টা মেশিন, ইচ অফ উইচ ক্যান প্রডিউস 30টা কিকবোর্ড। তাহলে 10টা মেশিন আসলে প্রত্যেকটা 30টা করে কিকবোর্ড বানায়, মানে টোটাল কিকবোর্ড হচ্ছে 300টা। ফাইন, 1 ঘন্টা করে বাপরে। দ্য কস্ট অফ সেটিং আপ দ্য মেশিনস টু প্রডিউস দ্য কিকবোর্ডস ইজ 20 টাকা পার মেশিন। ওয়ান্স দ্য মেশিনস হ্যাভ বিন সেট আপ দ্য অপারেশন ইজ ফুললি অটোমেটেড অ্যান্ড ক্যান বি ওভারসিন বাই আ সিঙ্গেল প্রোডাকশন সুপারভাইজার। ওর বেতন হচ্ছে প্রতি ঘন্টায় 15 টাকা। আবার বলি, তাহলে কোম্পানি কি করতে চায়? 8000টা কিকবোর্ড বানাইতে চায়। ফাইন, এখন 10টা মেশিন আছে, প্রতিটা মেশিন 1 ঘন্টায় 30টা করে কিকবোর্ড বানায়। ফাইন, দ্য কস্ট অফ সেটিং আপ দ্য মেশিনস, আচ্ছা প্রত্যেকটা মেশিনকে বসানোর জন্য খরচ হয় হচ্ছে 20 টাকা পার মেশিন। ওকে, 20 টাকা পার মেশিন। ওয়ান্স দ্য মেশিন হ্যাভ বিন সেট আপ, ওয়ান্স দ্য মেশিনস হ্যাভ বিন সেট আপ। ওকে, এখন মেশিন চালাইতে গেলে যেই ব্যাটারে মেশিন চালানোর কাজে রাখছে ওর আবার বেতন হলো প্রতি ঘন্টায় 15 টাকা। ওকে ফাইন, অনেকগুলো কস্ট দেওয়া আছে। হাউ মেনি অফ দ্য মেশিনস শুড বি ইউজ টু মিনিমাইজ দ্য কস্ট অফ প্রোডাকশন। তাইলে প্রথম কথা আমাকে মেশিনের ফাংশন একটা বানাইতে হবে, দেখি কিভাবে করছে। এই সলিউশন যিনি দিয়েছেন, দেখি আপনার সলিউশনটা কোথায়? সলিউশন এখানে গ্রুপে যাও। গ্রুপে না, হ্যাঁ গ্রুপে দিছি, ইনবক্সে দিছি। ইনবক্সে দাঁড়ান তো, এটা না, এটা 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 কি জানি। হ্যাঁ আগে কস্টের ফ্লোটা দেখেন, কস্টের ফ্লোটা আগে দেখেন, ম্যাথ পরে দেখেন, পরের ছবিটা বের করেন। টোটাল কস্ট থেকে সেট আপ করতে 20, তারপরে 1 ঘন্টায় 20 টাকা, তাহলে এক্স ঘন্টা হইলে এক্সট্রা মেশিন, তাহলে একটা মেশিনের সেট আপ কস্ট 20 টাকা, 20টা মেশিনের সেট আপ কস্ট 20x টাকা। আচ্ছা সুপারভাইজারের 1 ঘন্টায় 15 টাকা না, এমন তো না যে, আচ্ছা বলছে কি যে একটা সুপারভাইজার একটা মেশিনই চালায়? না ও সবগুলো চালাই, ঘন্টায় 15 টাকা করে। তাইলে এক্স যদি মেশিন হয় তাহলে আমি এক্স না, ওটা হচ্ছে গুণ। আচ্ছা 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 এইটা বলেন, তাই তো বলি। আচ্ছা তাইলে 80,000 প্রোডাকশন করতে হবে, প্রতি ঘন্টায় 30টা হয়। হ্যাঁ তাহলে ওর কস্ট পাইলাম, ঠিক আছে। হ্যাঁ ওর কস্ট ঠিক আছে। তো এর কস্ট কই? মেশিনের কস্ট কই? মেশিনের কস্ট 20x পার মেশিন 20। হ্যাঁ সেট আপ কস্ট তো 20, বুঝলাম। এরপর আচ্ছা আচ্ছা ওকে ফাইন ফাইন ফাইন, মানে প্রোডাকশন করার জন্য আলাদা কোনো কস্টের কথা বলা নাই কোশ্চেনে। ফাইন, তাহলে তো সুবিধা হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে। তো তারপর কি করছেন? তারপর করছেন হচ্ছে প্রোডাকশন কস্ট লেট এক্স বি দ্য মেশিন ইউজড গিভেন দ্য ফার্ম ওনস 10টা মেশিন। হ্যাঁ ঠিক আছে। ইচ মেশিন প্রডিউসেস 30 পার আওয়ার। হ্যাঁ তাহলে এক্স মেশিন কেন 30x পার আওয়ার। ফাংশন কেমন বের করছেন দিই? আচ্ছা এইটুক তো বুঝলাম, হ্যাঁ এটা তো বোঝা গেল। সেট আপ কস্ট ফর এক্স মেশিন 20x, সুপারভাইজার আর্নস 115 টাকা পার আওয়ার। সুপারভাইজারের বেতন, হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা করলে এত আসে। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে অঙ্ক ঠিক আছে। বইয়ের মধ্যে কেমনে করছে দেখি? সলিউশনে বলছে কত করতেছে 33, এক্স ডিনোট দ্য নাম্বার অফ মেশিনস ইউজড অ্যান্ড সি এক্স দ্য কারেসপন্ডিং। হ্যাঁ ফাইন ফাইন ফাইন। 20x, দুইটা তো সেমভাবেই করছে না? আপনারটা এখানে 15 ছিল, এখানে 15 দিয়ে গুণ দিছে না, সেম ভাবেই করা, আমারটা ভেঙে করা। ওকে ওকে ফাইন। জায়গাটা এ নাম্বারটা এখন পর্যন্ত সোজা আছে। দেখেন যারা কি হয়েছে না হয়েছে বুঝেন নাই তারা একটু তাকায় থাকেন। সেটা হচ্ছে আমি আর এখানে নায়কে ওই যে ওনার ইয়াটা দেখে বুঝাই দিই। দেখেন ঠিক আছে, ধরি এক্স হচ্ছে আমার কয়টা মেশিন আছে সেটা,
এক্স হচ্ছে আমার কয়টা মেশিন আছে সেটা, ফাইন। তাহলে এখান থেকে আমার কস্ট নিয়ে কথা বলতে বলছে, যেহেতু আমার ফাংশনটা হবে কস্টের। ওকে, সো কস্ট আছে দুই ধরনের, একটা হচ্ছে মেশিন সেট আপের কস্ট, আর একটা হলো মেশিন যে বেটায় দেখবে ওর বেতন, ফাইন। তো দেখলে যেটা হবে তো গেল। এখন বলছে যে প্রতি মেশিনের একটা মেশিন সেট আপ করতে 20 টাকা লাগে, ঠিক আছে, একটা মেশিন সেট আপ করতে 20 টাকা লাগে। তাহলে এক্সট্রা মেশিন যদি হয় তাহলে সেট আপ করতে 20x টাকা লাগবে, খুবই ভালো কথা। তো কথা হচ্ছে আচ্ছা 10টা নাকি জানি একটা 10 নাকি জানি বলছিল, 10টা মেশিন আছে নাকি জানি বলছিল। হ্যাঁ, টোটাল মেশিন আছে তো 10টা, কিন্তু কয়টা ইউজ করলে কম কস্ট হবে এটা জানতে ও, চাইছি। ওর 10টা মেশিন আছে বাট ইউজ করবে হচ্ছে অল্প না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, তাহলে বুঝেন। নাকি বিক্রিটা পরে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো কোয়েশ্চেনে আমাকে বলছিল যে তুমি মানে ওই কোম্পানির 10টা মেশিন আছে, এর মধ্যে কয়টা মেশিন ইউজ করবো সেটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, ওকে ফাইন। তাহলে টোটাল কস্ট হচ্ছে সেট আপ কস্ট প্লাস সুপারভাইজারের কস্ট। তো সেট আপ কস্ট হচ্ছে একটা মেশিনের সেট আপের খরচ 20 টাকা, 20টা মেশিনের সেট আপের খরচ, সরি এক্সট্রা মেশিনের সেট আপের খরচ 20x টাকা, শেষ। সুপারভাইজারের বেতনটা দেয় ঘন্টায়, ঠিক আছে, এটা হচ্ছে ওই যে অনেকটা ইয়ার অঙ্কের মতো, ওই গ্যাসোলিনের অঙ্কটার মতো। যা হোক, সুপারভাইজারের খরচ দেয় ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় ওরা দেয় 15 ঘন্টা। এখন যত ঘন্টা কাজ হবে তাহলে তত ইন্টু 15, ফাইন। এখন কত ঘন্টা কাজ হয়? কাজ হয় হচ্ছে আমাকে কোয়েশ্চেনে বলছে যে হচ্ছে কোয়েশ্চেনে কী বলছে দেখে আসি যে বানানো লাগবে 8,000। হ্যাঁ, বানাইতে হবে হচ্ছে 8,000টা মেশিন, আর সে প্রতি ঘন্টায় বানায় হচ্ছে 20টা মেশিন, না না 30টা মেশিন, 30টা মেশিন, প্রতি ঘন্টায় 30টা কিবোর্ডস বানাই। হ্যাঁ 30টা, সরি কিকবোর্ড বানায়। তাহলে 8,000/30 ইন্টু তাহলে 8,000/30 মানে কি, যে টোটাল মেশিন এতটা, প্রতি ঘন্টায় মেশিন হয় এতটা, তাহলে কত ঘন্টা লাগবে? এত ঘন্টা। তাহলে ফাইনালি আমরা ওই 8,000/300-কে, হ্যাঁ 8,000/300, সরি 30x-কে 15 দিয়ে গুণ দিব, কারণ 15 ঘন্টা ওরে বেতন দিতে হচ্ছে। নিচে কি একটা এক্স আছে না? হ্যাঁ, এক্স নিচে হচ্ছে এক্স, 30x পার আওয়ার বানাই। এক্স থেকে আসলো, দেখেন আমার টোটাল এই বোর্ড বানাইতে হবে 8,000টা, এর মধ্যে প্রতি ঘন্টায় একটা মেশিন বানায় 30টা, তাহলে মেশিন আছে কয়টা? এক্সট্রা, তাহলে এক্সট্রা মেশিন মিলে বানায় 30 এক্সট্রা, বোঝা গেছে? তাহলে কত ঘন্টা লাগবে এটা বোঝা যাবে। হ্যাঁ, তাহলে এই যেটা পাইলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এইচ। দ্যাট মিনস টোটাল মেশিন বানাইতে হবে 8,000টা, একটা মেশিন 1 ঘন্টায় বানায় 30টা, তাহলে এক্সট্রা মেশিন 1 ঘন্টায় বানায় 30 এক্সট্রা। তাহলে এই 8,000 টোটাল মেশিনকে যদি 1 ঘন্টার মেশিন সংখ্যা দিয়ে ভাগ দেই, তাহলে কত ঘন্টা মেলে হয়েছে সেটা এটা আমি বের করতে পারবো, ওই যে ওই 2.5 টাকা কমায় দেয় ওই অঙ্কটার মতো। আচ্ছা ঠিক আছে, ফাইন, করলাম। তাইলে এইটা পাইলাম আমার ব্যাটার ওই সুপারভাইজারের খরচ। আর আরেকটা খরচ আমার ছিল কত? আরেকটা খরচ আমার ছিল হচ্ছে এটার কত ধরছিলাম ভাই? ওটা ধরছিলাম হচ্ছে, হ্যাঁ, তাহলে 1 ঘন্টায়, সরি, একটা মেশিনের খরচ 20 টাকা, এক্সট্রা মেশিনের খরচ 20x টাকা, ফাইন, এটাই আমার ফাংশন। তাইলে সুন্দর করে যদি লিখি 8,000/30x প্লাস 20x, এটাই হচ্ছে আমার সি অফ এক্স, ফাইন। এ নাম্বার ডান, এ নাম্বার ডান না, এইটা ফাংশন থেকে এবার আমি ওই আগের মতোই ফার্স্ট ডেরিভেটিভ বের করব, 0 ধরবো, এক্সের মান পাবো। তো এখন রেঞ্জ আছে কিনা দেখি। রেঞ্জ হচ্ছে, যেহেতু এক্স হচ্ছে মেশিনের সংখ্যা, তার মানে মেশিন ইদার আমার একটা মেশিনও লাগবে না, আর আমার সর্বোচ্চ গেলে 10টা মেশিন লাগবে। সো এটা হচ্ছে আমার মেশিনের রেঞ্জ, ফাইন। তাহলে এই রেঞ্জের মধ্যে দেখবো যে এক্সের ভ্যালু আসতেছে কিনা, দেখি এক্সের ভ্যালু কত আসে। এক্সের ভ্যালু আসে, একটা মেশিন লাগবে, ইদার 10টা মেশিন লাগবে, একটা না লাগলে তুমি প্রোডাক্টিভিটি লেভেল আইন দাও দেখে দাও। টোটাল কি একটা মেশিন লাগতেই হবে? এই অবশ্যই উনিও তো 0 ধরছে, এই মিয়া। না না, এট লিস্ট একটা মেশিন তো লাগাইতে হবে তো। আচ্ছা মাহাদি, আমাকে একটা জায়গায় আসলে ওই যে আপনার যে টোটাল কস্টের যে ফাংশনটা দেখছে না, 10x প্লাস 4,000 ডিভাইড বাই x, 4,000, ও আচ্ছা, হ্যাঁ। হ্যালো, আচ্ছা আমি মানে এই ও হচ্ছে এখানে লসাগুটা করে নেই, হ্যাঁ এটা কিন্তু লসাগু করা যায় তাই না, পরের লাইন। এই জন্য কি 0 ও কি 0 পাবে পরীক্ষা? না, 0 পাবে কেন? কিসের লসাগু? আমারে ফার্স্ট মিডে 0 দিছে। 0 দিছে কেন লসাগু? 0 কি এটা, কেন লসাগুটা করিনি? 0 কি এটা ফাইনাল ফাংশন ছিল?
মানে হ্যাঁ, এটা final conclusion ছিল। বলতেছে এটা কেন তুমি লসাগু কেন করোনি? লসাগু তো করা যেত। এখানে তো বললাম, কস্ট স্যার, এখানে তো দুইটা কস্ট আলাদা করে দেখানো, এই জন্য লসাগু করা হয়নি আর কি। মানে তাছাড়া আমি করা যেত। ওইখানে ওই ম্যাথে ছিল ওই যে ও গ্যাসোলিনের অঙ্কটার কথা বলতেছে। হ্যাঁ, এটা 3 নম্বর ম্যাথটা আমি কেন আমি তো লসাগু করে দেখাই দিছিলাম, আমি ওই বি নাম্বারে লসাগু করে দেখাই দিছিলাম, সি নাম্বারে আবার লসাগু ভাগছি, ভাঙা তারপর করছি। বাট জিরো তো দেওয়া উচিত না। আমার আবার তো আমি এটা 3 বার স্যারকে বললাম, স্যার এটা জাস্টিফাই হইতেছে না স্যার। স্যারে বলে আমি সবাইকেই জিরো দিচ্ছি। কি বলবো স্যার, ঠিক আছে, আর আপনার মনে মনে কি আপনার কাছে পাওয়ার আছে, অথরিটি হোল্ড করেন। এখানে তো আর আপনার সাথে তো আমার প্যারালাল ফাইট হইতেছে না। আপনারা অলরেডি ডমিনেন্স পজিশন আছে, আর আমি কিছু বলবো না। আচ্ছা তাহলে বোঝা গেল। এই ওসমান গনি যে বললো যে জিরো মেশিন হইতে পারবে না, এটা কি আসলেই সত্য? আমারও তো তাই মনে হচ্ছে, তার কথা লজিক্যাল। না, এখানে কথা হচ্ছে যে আমাদের জানতে চাইছে কি যে কতটা মেশিন ইউজ করলে কস্ট সব থেকে মিনিমাম হয়, অর্থাৎ হ্যাঁ, এখন একটা মেশিনও যদি ইউজ না করি তাহলে তো cost প্রোডাকশনই minimize- বন্ধ। হ্যাঁ না এটা না, তোর তো 8,000 তো প্রোডাকশন করতেই হবে। হ্যাঁ করতে হবে, কিন্তু একটা মিশনের মাথাটা তো প্রোডাকশন জিরো করতে হবে। আরে কস্ট ফাংশনটা একবার দেখেন না, কস্ট ফাংশনের নিচে 20x আবার হলো 4000 কে x দিয়ে ভাগ দাও, মানে জিরো ধরলে তো ফাংশনই থাকে না, ও। জিরো ধরা যাবে না। তাও তো কথা। তাইলে হ্যাঁ, এই যে ওটাই বলতে চাচ্ছিলাম, জিরোটিরও ধরা বাদ দেন, জিরো ধরা লাগবে না, আপনার রেঞ্জটা হবে হচ্ছে এইরকম, এই 0 লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল 10 এরকম হবে। আরে জিরো লেস ইকুয়াল হবে না, জিরো নিচে হ্যাঁ, 0 লেস দেন এক্স লেস ইকুয়াল 10 এটা হবে। সো এইটা যেহেতু হবে, তার মানে আমরা ওই 3.4 এর ওই মেথডটা অ্যাপ্লাই করতে পারবো না, তখন আমাকে ইদার ফার্স্ট ডেরিভেটিভ আর ইদার সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে যেতে হবে। ঠিক আছে, ওইটা দেখেন। সলিউশনে কি করতে দেখেন তো। সলিউশনে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করছে যেটা মনে হইলো, না কি করছে? না, না, Solution এই zero থেকে solution এ তো one 1 ধরছে দেই, আরে রেঞ্জটা 1 ধরে করছে। সলিউশন কি দিচ্ছে? ও, ওসমান গনি স্যার সলিউশন দেখেছেন? আচ্ছা, সমস্যা নাই। আমার যেটা শোনেন, আমি বলি আমার যেটা মনে হয় এই, হ্যাঁ আপনি চাইলে ভাই 1 ধইরা করেন, 1 ধইরা করলে তখন যেহেতু ক্লোজড ইন্টারভাল চলে আসে, তখন হচ্ছে ওই 3.4 এর মতো করে বসাইতে পারবেন। ওই জোড়া মনে অমনেই বসাইছে, হ্যাঁ ওই জোড়া অমনেই দিন বসাইছে। শেষে আসছে হচ্ছে 14, ওগুলো কাহিনী হয় না, এখানে আসে 14, কিন্তু আমাদের 14 মেশিনই নাই, এই জন্য ও 10টাই সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এক্স এর মান 14 আসে না? ওকে ফাইন, যেহেতু 14 আসে তার মানে 10টা মেশিন দিয়ে করতে হবে। কেন এইখানে কি আমরা লিখতে পারি না যেহেতু রেঞ্জের বাইরে চলে গেছে, দ্যাট মিন্স হচ্ছে ইয়াটা সম্ভব না, মানে আমার অপটিমাম প্রোডাকশন করাই সম্ভব না। অপটিমাম প্রোডাকশন জানতে চাইনি, বলছে কস্ট মিনিমাম হবে কতদিন, বলছে 14টা ইউজ করলে, কিন্তু আমাদের আচ্ছা এটা 14টা নাই, এটা at least যদি যেটা 14 আছে না ওটাই। আসে 8 হতো, তখন ওই আটটি তাহলে লিখবো। 8টা হবে আনসার, তাহলে 8টা হইতো, রেঞ্জের মধ্যে পড়তো। তার মানে চেক করতাম কি করে, মানে হলো সেকেন্ড ডেরিভেটিভে বসায় যদি positive না আসতো তখন তাহলে না না, আমি দেখা বলি যাচ্ছে- আপনার তো সেকেন্ড ডেরিভেটিভ লাগবে না, না, এটার আপনি আগেই দেখবেন ইন্টারপ্রিটেশন কি, এই ফার্স্ট এর ডেরিভেটিভকে interpretation 0 হচ্ছে ধরে, যে- ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে যেটা আসবে ওইটার আগে চেক দিবেন যে এই রেঞ্জের মধ্যে পড়ছে কিনা। হ্যাঁ রেঞ্জের মধ্যে পড়লে কি করব? হ্যাঁ, পড়লে এরপর আপনি যেহেতু ক্লোজড ইন্টারভাল আছে, তাহলে আপনি মেইন ফাংশনে ওই ভ্যালু আর এই 1 আর এই 14 এটা বসাইতে পারতেন, অথবা আপনি ওই ফার্স্ট ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করেন, কোনো অসুবিধা নেই। আর আর এটা করতে যদি পারতাম, বা সেকেন্ড ডেরিভেটিভে আমি হলো ওই ওই মানটা হ্যাঁ বসাইতাম, সেকেন্ড ডেরিভেটিভ বের interval করবেন, কইরা হচ্ছে এই 14 বা 8 যেটা আসবে ওইটা ইনপুট দিবেন, যদি নেগেটিভ আসতো তাহলে ম্যাক্সিমাম, যদি পজিটিভ আসতো তাহলে মিনিমাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কেউ যদি এই যে আমার মতো এই ইন্টারভাল ধরেন, তাহলে তখন কিন্তু আপনি আর এই যে এটা করতে পারবেন না, তখন আপনাকে বাধ্যতামূলকভাবে ওই এইটাতে যেতে হবে। সো ওইটার চাইতে এটাই বেশি সেন্স মেক করে। হ্যাঁ, তো এটা ধরবো আমরা। গেল এ নাম্বার গেল। বি নাম্বার বলতেছে দাঁড়ান, আরে বি নাম্বারে বলতেছে যে হাউ মাচ উইল দ্য সুপারভাইজার আর্ন ডিউরিং দ্য প্রোডাকশন রান ইফ দ্য অপটিমাল নাম্বার অফ আরে ধরো, এটা তো ইজি। সেটা হচ্ছে ধরুন কয়টা মেশিন হইলো আমার, এ নাম্বারে কয়টা মেশিন পাইছি বলেন? 8টা মেশিন, সরি 10টা মেশিন, যেহেতু 14 বাদ, তাহলে 10টা মেশিন পাইছি। তাইলে ওই ব্যাটার, তাহলে মেশিনের কস্ট দেখেন, মেশিনের কস্ট কত ছিল আমার ওখানে, হচ্ছে মেশিনের কস্ট ছিল 8000 বাই 300 নাকি 30 এক্স ইন্টু 15, এটা ছিল না? সো এইখানে এক্সের জায়গায় আপনি এখন 10 বসায় দিবেন, যেটা আসবে সেটাই অ্যান্সার। ফাইন, গেল।
হাউ মাচ উইল ইট কস্ট টু সেট আপ দ্য অপটিমাল নাম্বার অফ মেশিন, তাহলে 10টা মেশিনের খরচ কত? একটা মেশিনের খরচ 20 টাকা, 10টা মেশিনের খরচ 2000 টাকা, শেষ। ফাংশনের দুইটা পোর্শনকে বার করা লাগবে। ইয়েস, মানে আপনার এ নাম্বারেই সবচেয়ে বড় এবং আসল কাজটা হয়ে গেছে, ঠিক আছে। সি অফ টোটাল ইজ ইকুয়ালস টু সি অফ মেশিন প্লাস সি অফ দারোয়ান, ডি ফর দারোয়ান। ওকে, এরপরে 39 নম্বর অঙ্ক। এই ভাই 39 নম্বর অঙ্ক তো ওই যে ওই অঙ্কটাই, উদাহরণ আমরা এটা বাদ দিয়ে আসছিলাম। চলেন উদাহরণটা একটু দেখে আসি। এই যে ইনভেন্টরির অঙ্কটা, ইনভেন্টরির অঙ্কতে বলছে যে একটা ম্যানুফ্যাকচারার, দেখেন কথা বুঝেন, ওই আমরা যে কি পড়ছিলাম জানি, ওই যে দুই ধরনের ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ফার্ম আর আরেকটা কি ফার্ম জানি, যাই হোক। তো কথা হচ্ছে যে ওই যে একদল হচ্ছে নিজে প্রোডাক্ট উৎপন্ন করে বেচে, আর আরেকদল হচ্ছে এই পাইকারের কাছ থেকে কিনে নিয়ে বেচে। মার্চেন্টাইজ, ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর মার্চেন্টাইজিং কোম্পানি। সো এই বাইসাইকেল ম্যানুফ্যাকচারার, এই বেটায় নিজে ম্যানুফ্যাকচারার, বাট আলটিমেটলি তার তো র ম্যাটেরিয়াল কিনতে হয়, রাইট? সো একটা র ম্যাটেরিয়াল হচ্ছে টায়ার, ঠিক আছে। তো এই বেটায় করে কি, যে প্রতি বছর তার হচ্ছে 6000 টায়ার কিনতে হয়। তো এই যে টায়ার সে আরেক জায়গা থেকে কিনতেছে, মার্চেন্টাইজিং করতেছে, সো এতে করে কি তার একটা অর্ডারিং ফি আছে। এটা আমরা গেম থিওরিতে পড়ছিলাম, ওই যে সিমিউলেশনের অঙ্কটাতে, যে একটা অর্ডারিং ফি আছে। আর তারপর অর্ডার করার পর ওই র ম্যাটেরিয়ালের লটগুলো যখন ওর ইনভেন্টরিতে আসে, ওই ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা কস্ট আছে। তো অর্ডারিং ফি হচ্ছে পার শিপমেন্টে 20 টাকা, আর ইনভেন্টরি ম্যানেজমেন্ট কস্ট হচ্ছে পার বছর, প্রতি টায়ারের জন্য 96 পয়সা, ফাইন। আর প্রত্যেক টায়ারের ক্রয় মূল্য হচ্ছে 21 টাকা, ফাইন। সাপোজ দ্যাট দ্য টায়ার্স আর ইউজড এট এ কনস্ট্যান্ট রেট থ্রু আউট দ্য ইয়ার, ওকে ফাইন। ইচ শিপমেন্ট অ্যারাইভ জাস্ট অ্যাজ দ্য প্রিসিডিং শিপমেন্ট ইজ বিইং ইউজড আপ, দ্যাট মিনস জাস্ট ইন টাইম ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম সে এখানে অ্যাপ্লাই করে। হাউ মেনি টায়ার্স শুড দ্য ম্যানুফ্যাকচারার অর্ডার ইচ টাইম টু মিনিমাইজ কস্ট, মিনিমাইজেশন হচ্ছে স্যার একবার বলি, সেটা হচ্ছে সাইকেলওয়ালার প্রতি বছর 6000টা টায়ার লাগে। তো এই 6000টা টায়ার সে কয়েক ধাপে বাল্কে পারচেস করে, ঠিক আছে। একবারেই 6000 কিনে না, বাট ধাপে ধাপে কিনে। তো 6000 মানে ধাপে ধাপে কিনে। তো যতবার অর্ডার দেয়, মানে যতবার কিনতে হয় ততবারই তাকে অর্ডার দিতে হয়। আর সেই অর্ডার দেওয়ার, প্রত্যেকবার অর্ডার দেওয়ার পিছনে একটা করে করে খরচ আছে। তাহলে সেই অর্ডারিং কস্টটা হচ্ছে পার শিপমেন্টে 20 টাকা। এখন শিপমেন্ট চলে আসলো, এখন এটাকে তো তার ম্যানেজমেন্ট করতে হবে ইনভেন্টরিতে। তো প্রতি টায়ারের পিছনে তার স্টোরেজ খরচ হচ্ছে 96 পয়সা করে করে পড়ে, ঠিক আছে। আর প্রতি টায়ার যেটা কিনে সেটারও একটা ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্য হচ্ছে 21 টাকা। তো এখন আমাকে বলছে যে তুমি মিনিমাইজেশনটা করো, কস্ট মিনিমাইজেশন করো। তার মানে এখানে কস্ট আছে 3টা, একটা হচ্ছে টায়ারের দাম, আর একটা হচ্ছে অর্ডারের দাম, অর্ডারিং কস্ট, আর আরেকটা হচ্ছে আপনার ইনভেন্টরির কস্ট। এই টোটালটা মিলে হচ্ছে আমার মেইন ফাংশন সি, ফাইন। তাইলে টায়ারের কস্ট অর্থাৎ টায়ারের কেনা দাম তো এটা ফিক্সড, ঠিক আছে। তাহলে টায়ারের কেনা দাম কত? 21 টাকা। তাহলে ধরি এক্স কোনটারে ধরছে, ধরি এক্স ডিনোট দ্য নাম্বার অফ টায়ার্স ইন ইচ শিপমেন্ট। হ্যাঁ, ওই যে বলছিলাম সে হচ্ছে একবারে কয়েকটা করে বাল্কে পারচেস করে। সো ধরে নিচ্ছি সে প্রত্যেকবার এক্সট্রা করে টায়ারের অর্ডার দেয়। তার মানে এক্সট্রা করে টায়ারের অর্ডার দেয়, এক্স টায়ার্স, ওকে। তাহলে একটা টায়ারের ক্রয় মূল্য যদি, মানে দাম যদি হয় কত, 21 টাকা, তাহলে এক্সট্রা টায়ারের দাম হবে 21x টাকা, ফাইন। এটা আমরা পেয়ে গেলাম। এরপর আসতেছে অর্ডারিং কস্ট। সো অর্ডারিং কস্ট হচ্ছে ওই অর্ডারিংয়ের ইউনিট কস্ট ইন্টু কয় ইউনিট অর্ডার দিতেছে সেইটার কস্ট, ঠিক আছে না। অর্ডারিং কস্টটা হচ্ছে আপনার প্রতি শিপমেন্টের, মানে একবার অর্ডার দিলে যত টাকা দিতে হয় সেইটা ইন্টু সে যতবার অর্ডার দেয় তত, ঠিক আছে। একবার অর্ডার দিলে যত টাকা দিতে হয় তত ইন্টু সে কতবার অর্ডার দিতেছে তত। এই দুইটা হচ্ছে আমার আলটিমেটলি অর্ডারিং কস্ট। তাইলে প্রতিবারের শিপমেন্টে অর্ডারিং কস্ট হচ্ছে 20 টাকা। মানে আপনি ভাই যতটাই অর্ডার দেন, একবার অর্ডার দিলে আপনাকে 20 টাকা করে গুনতে হবে, ওই বইয়ের অঙ্কটার মতো সিমিউলেশনে দেখেছিলাম। তাহলে 20, ফাইন। আর এখন সে প্রতিবারে কয়টা অর্ডার দেয়, মানে সারা বছরে কয়টা অর্ডার দেয়, এই যে দেখেন, এর আগে আমরা এই জিনিসগুলো করে আসছি। যে ধরেন আমার এই মেশিনের অঙ্কতেই তো করলাম যে প্রতিবার, মানে পুরো এক বছরে আমার 6000টা বই লাগে, না টায়ার লাগে, 6000টা টায়ার লাগে।
তাহলে এই 6,000 তো আমি আর একবারে কিনতেছি না, কয়েকটা ধাপে ধাপে কিনতেছি। তাহলে যত ধাপে কিনতেছি ওই অতটা হচ্ছে আমার এই কি বলে অর্ডার, এতবার অর্ডার দিতেছি, ঠিক আছে। আমি টোটাল টায়ার লাগবে আমার 6,000টা, প্রতিবারে আমি এক্সট্রা করে করে কিনতেছি। দ্যাট মিনস এই দুইটাকে যদি আমি ভাগ দেই, মানে প্রতিবার আমার টোটাল টায়ার লাগবে এত, প্রতিবার কিনি এত, তার মানে যদি ভাগ দিই তাহলে পাবো কতবার কিনি সেটা, ঠিক আছে, পাইলাম। তাহলে এতবার ইন্টু প্রতিবারের 20 টাকা গুণ দিলাম, ঠিক আছে, পেয়ে গেলাম হচ্ছে আমার অর্ডারিং কস্ট। তাহলে অর্ডারিং কস্ট গেল, এই টায়ারের কেনা দামটা গেল 21x, আর এই 1,20,000 বাই x, ফাইন। এইবার আমার আসতেছে এই যে ওটা আমরা বের করে রাখছি পারচেস কস্ট। এইবার আমার আসতেছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের কস্ট। সো এইটা একটু বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে দেখেন আমাকে কোশ্চেনে বলছে যে ও ধরেন টায়ার যখন শেষ হয়ে যায় না, জাস্ট অ্যাজ দ্য প্রেজেন্ট শিপমেন্ট বিং ইউজড আপ, টায়ার শেষ হয় না, টায়ার শেষ হইতে হইতে মানে ধরেন এই যে সে একবারে আমরা কি ধরছি এক্স মানে কি, সে একবারে যতটা অর্ডার দেয়, রাইট, ধরেন একবারে সে 50টা টায়ার অর্ডার দেয়, তাহলে 50টা টায়ার একদিনেই তো আর সে বেচতে পারে না, 50টা টায়ার সে অর্ডার দেয়, সেটা আইসা পৌঁছায়, আইসা তাকে ইনভেন্টরিতে রাখতে হয়, রাখার পর সে ধাপে ধাপে একটা একটা করে, বা ওই সাইকেলে যেহেতু 2টা টায়ার থাকে, তাহলে ধরেন একটা সাইকেল বানাইতে গেলে 2টা টায়ার দেয়, আরও একটা সাইকেল বানাইলে আরও 2টা দেয়, এমনি এমনি করে ধাপে ধাপে সে শেষ করে। তো 50টা টায়ার এরকম করে আস্তে 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 শেষ যখন হওয়া অবস্থা, ওই সময় সে আবারও 50টা অর্ডার দেয়, 50টা অর্ডার দিয়ে এই যে এরকম হয়। সো এই সেম গ্রাফ মানে এই অবস্থা দাঁড়ায়, ধরেন 50টা কিনলো, শেষ হইতে হইতে আবার 50টা অর্ডার দিল, সেটা শেষ হইতে হইতে আবার 50টা অর্ডার দিল, এমনি। তো এই জিনিসগুলো আমরা দেখে আসছিলাম চ্যাপ্টার 1-এ গ্যাপস অ্যান্ড হোলস পড়ার সময়। সো এই যে দেখেন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। সো যাই হোক, তো এই পদ্ধতি যে এই গ্রাফ যেটা আছে এটা হচ্ছে জেআইটি, জাস্ট ইন টাইম ইনভেন্টরি, ঠিক আছে। এটা অ্যাকাউন্টিংয়ে হয়তো আপনারা আমার চেয়ে ভালো জানেন, সো আমি আর এগুলো না বলি, জাস্ট ইন টাইম ইনভেন্টরি গেল। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটা তো আমরা প্র্যাকটিক্যালি বুঝলাম, বাট অ্যাকচুয়ালি বিষয়টা সেরকম না। তো আমরা ক্যালকুলেট করার সময় ওইভাবে বাদ দিয়ে একটা এভারেজ নাম্বার ধইরা হিসাব করবো। সেটা কীভাবে, যে বলছে যে দ্য এভারেজ নাম্বার অফ টায়ার্স ইন ইচ স্টোরেজ ডিউরিং দ্য ইয়ার ইজ x/2। হ্যাঁ, ধরেন প্রতিবার অর্ডার দিয়ে, ধরেন আমরা এক্সট্রারে কী ধরছি যে প্রতিবার সে কয়টা করে টায়ার অর্ডার দেয়, রাইট। তাহলে প্রতিবার এক্সট্রা টায়ার অর্ডার দেয়, তাহলে এটার এভারেজ কত হবে, x/2, বা এটার অর্ধেক হবে x/2। ওকে, অ্যান্ড দ্য টোটাল ইয়ারলি স্টোরেজ কস্ট ইজ সেম, হ্যাঁ, example for the entire year, fine. The assertion, although reasonable, is not really obvious, and you have every right to be unconvinced. আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে, বাট তুমি আমার ডাউট করতেই পারো। ইন চ্যাপ্টার 5 ইউ উইল লার্ন হাউ টু ডু দিস উইথ দ্য ইন্টিগ্রাল ক্যালকুলাস। আচ্ছা, বলছে যে আমি যে বললাম এটা তোমার বিশ্বাস না হতে পারে, যে আপনি বলবেন ভাই x/2 কোত্থেকে আসলো, আপনি যে বলতেছেন এভারেজ, সেই এভারেজের এই 2 কোত্থেকে আসলো, বুঝলাম না। তো বলছে যে এটা তোমরা আরও ভালোভাবে এই ইন্টিগ্রেশন দিয়ে বুঝবা। তো আপাতত তুমি জাস্ট এটা দেখো যে স্টোরেজ কস্ট ইজ ইকুয়াল টু, তাহলে স্টোরেজ কস্ট কি, যে আমি প্রতিবারে যতটা করে স্টোর করি অত ইন্টু একটা স্টোরেজ কস্ট। সো একটা স্টোরেজ কস্ট কত দেওয়া আছে, 96 পয়সা, ইন্টু প্রতিবার যতটা আমি স্টোর করি। তার মানে ওরা ধরে নিছে যে এই যে এভারেজে ইন অ্যান এভারেজ প্রতিবার যেহেতু আমি ধরেন এক্সট্রা অর্ডার দেই, সেখান থেকে ইন অ্যান এভারেজ ধরে নিছে আমি x/2টা স্টোর করি আমার ইনভেন্টরিতে। তাহলে x/2টা যেহেতু প্রতিবার স্টোর করি, প্রত্যেকটার জন্য যেহেতু 96 পয়সা করে লাগে, তার মানে x/2 × 96 হবে আমার স্টোরেজ কস্ট বা ইনভেন্টরি কস্ট, ঠিক আছে। তাহলে এইবার আমার টোটাল ফাংশন আসতেছে, দেখেন আমি এর আগে এই কেনা দাম পাইছিলাম, অর্ডার করার কস্ট পাইছিলাম, এইবার আমি স্টোরেজ কস্টটা পাইলাম, ফাইন। এইটাই আমার ফাংশন। এখন এখানে আমার এই যে গিভেন রেঞ্জ দেওয়া আছে, এই রেঞ্জটা তো বুঝতেছেন যে তাকে কিছু না কিছু প্রতিবার তো অর্ডার দিতে হয়, দ্যাট মিনস 0 হইতে পারবে না এক্স, আর সর্বোচ্চ 6000 হইতে পারে। লাইক সে একবারেই 6000 অর্ডার দিতে পারে, অথবা সে ধরেন অ্যাটলিস্ট কিছু না কিছু অর্ডার দেবে, বাট 0 তো আর অর্ডার দিতে পারে না। সো এই অবস্থা, এখানে ফার্স্ট ডেরিভেটিভ করবেন, 0 ধরবেন, ফার্স্ট ডেরিভেটিভ করছে 0 ধরছে, এক্সের মান 500 পাইছে, এরপর সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করছে। আপনি চাইলে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করেন, কোনো অসুবিধা নেই, শেষ। আই থিঙ্ক বিষয়টা বোঝা গেছে। একটু আরেকবার হচ্ছে তোর ইয়াটা স্টোরেজ কস্ট না, দাঁড়ান, স্টোরেজ কস্ট দেখার আগে কই কেউ কি কিছু বলছে? হাত উঠেছে, ও তুই হাত উঠেছিস, আচ্ছা আচ্ছা। কই স্টোরেজ কস্ট হচ্ছে স্টোরেজ কস্ট। সো স্টোরেজ কস্টে বলছে যে দেখো ও কিন্তু স্টোর করে এই জাস্ট ইন টাইম ইনভেন্টরি মেথডে, ফাইন, বাট এইটা সামহাউ হয়তো বা ক্যালকুলেট করা কঠিন হয়ে যেতে পারে। এই জন্য ওরা বলছে যে আমরা ধরে নিচ্ছি যে এভারেজে সে x/2টা টায়ার প্রতি বছর স্টোর করে,
এরপর পরের লাইনে লিখছে যে তুমি তো এটা আমার প্রশ্ন করতে পারো যে ভাই x/2 কোত্থেকে লিখলেন। তো কথা হচ্ছে যে এটা তোমরা চ্যাপ্টার 5-এ ইন্টিগ্রেশন দিয়ে ভালো মতো শিখবা। তো আপাতত জাস্ট এটুক জানো যে x/2ই করে। ওকে ফাইন, x/2 করে, তাহলে x/2টা যদি স্টোর করে আর একটা স্টোর করতে যদি 96 পয়সা গুনতে হয়, এখানে কি x/2টা একটা মুখস্থ রাখা লাগবে যে এইটার ইয়ার ব্যাখ্যা হচ্ছে মিস্টার আদনান বা যারাই ভালো বুঝছেন তারা একটু দিলে ভালো হয়। আমি তো আমার মতো বললাম, এখন এটার অ্যাকচুয়াল ব্যাখ্যা কি হবে অ্যাকাউন্টেন্টরা ভালো জানবে। এখানে বলছে the average number of tires storage during the year is x divided by 2 and the yearly storage cost same. ওসমান গনি কেমনে হবে এটা? এই x/2 কোত্থেকে পাইছে? ওসমান গনি কি নাই গেছে গা? ঠিক আছে, ভালো কথা। হ্যাঁ তাইলে মুখস্থই, যেহেতু আর কিছু জানা যাচ্ছে না। তাহলে গেল, এই ম্যাথটা গেল। এই ব্যাখ্যাটা তাহলে কি লিখবো? মানে ওইটাই বলবি যে দ্য এভারেজ নাম্বার অফ টায়ার্স ইন এ স্টোরেজ ইজ x/2। ও না না না, এই দাঁড়া দাঁড়া, বুঝতে পারছি। ধর সে একবার অর্ডার দিল, ঠিক আছে, একবার অর্ডার দিয়ে কিছু পরিমাণ প্রোডাক্ট আসলো, তারপর অর্ডার দিয়ে কিছু পরিমাণ আসলো, তারপর অর্ডার দিয়ে কিছু পরিমাণ আসলো, এরকম কইরা কইরা সারা বছরে সে মোট 6000টা পায়। তো এইটাকে এখন আমরা যদি ওই যে সামহাউ এভারেজ করি তাহলে সেটা ওই 6000 অর্ধেক, দ্যাট মিনস x/2 আসে অ্যাকচুয়ালি। মানে ঠিক আছে, এইটা হ্যাঁ এই বুঝতে পারছি, এটা ইন্টিগ্রেশন করে পাইছে। ইন্টিগ্রেশন করে পাইছে এটা যে তুমি ধরো প্রতিবারই তো কিছু কিছু করে অর্ডার দিতেছো, দিয়ে দিয়ে টোটালি বছর শেষে 6000 অর্ডার দিতেছো। সো এখন যদি আমরা এভারেজ নিয়ে কথা বলি, তাহলে সেই এভারেজটা আমরা ইন্টিগ্রেশন করে দেখবো যে টোটাল যত অর্ডার আসছে তার থেকে অর্ধেক হয়ে যায়, দ্যাট মিনস x/2 এরকম। মনে পড়ছে এবার? হ্যাঁ, এই যে ইন্টিগ্রেশনে হচ্ছে যে এরকম করে এটা 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 করে করে এগুলো যোগ করে তারপর ইন্টিগ্রেট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হইছে? পারচেজ কস্ট বের করলাম, এরপর যখন কিনা আমার ধর আমি অর্ডার কস্ট আর পারচেজ কস্ট বের করলাম, তারপর হচ্ছে নেক্সট স্টেপ যখন কিনা আমি স্টোরেজ কস্টটা বের করবো তখন আমি x/2টা মানে খাতার মধ্যে ডেসক্রিপটিভ কিভাবে কি লিখবো? এই যে এই লেখাটা লিখবি যে দ্য এভারেজ নাম্বার অফ টায়ার্স ইন স্টোরেজ ডিউরিং দ্য হোল ইয়ার ইজ x/2, শেষ। এই লাইনটা হ্যাঁ, জাস্ট এই লাইনটা, জাস্টিফিকেশন দিব না। না অত কিছু লাগবে না। ওই x/2 হচ্ছে ইন্টিগ্রেশন করে পাইছে আর কি। তো গেল, এই ম্যাথটা হয়ে গেল। যদি এটা হয়ে যায় তাহলে আমরা ওই যে 39 নাম্বার ফাইনাল ম্যাথটা দেখি। 39 নাম্বার, হ্যাঁ এই সেম অবস্থা। ও এখানে আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে যে ওই ম্যাথে বলছে যে এই যে আমার যে এই 1,26,000 টাকা আসলো কেনা দাম, এইখানে দেখো কোনো এক্স নাই, দ্যাট মিনস এটা আমার ফিক্সড প্রাইস, এটা বলছে। সো স্যারা যদি কোয়েশ্চেনে জিজ্ঞেস করে যে এখানে ফিক্সড প্রাইস কোনটাই, যে এটা হচ্ছে ফিক্সড প্রাইস আর ওইগুলো হচ্ছে ভ্যারিয়েবল প্রাইস, মানে সরি ফিক্সড কস্ট আর ভ্যারিয়েবল কস্ট। ফিক্সড কস্ট এটা কেমনে? আমি 1,26,000 আমার আসছে কেমনে যদি আমি পারচেজ করি? আরে ফাংশন থেকে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট কেমনে বের করে? ফিক্স এই যে কস্ট ফাংশনটা কি? ও আচ্ছা, ফাংশনে হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে 1,26,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, ফাংশনের ক্ষেত্রে কি আমরা কস্ট ফাংশন কি দেখছিলাম যে এটা হচ্ছে ফিক্সড কস্ট আর এক্স ওয়ালাগুলো ভেরিয়েবল কস্ট। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এই ফাংশনটাকে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করার পরে হচ্ছে ইজ ইকুয়াল টু 0 বসাবো, 0 বসানোর পরে এক্স এর যে ভ্যালুটা পাবো ওই এক্স এর ভ্যালুটাই হচ্ছে আমরা ওই আমাদের যে রেঞ্জ আছে 0 থেকে বড় আছে 6000, ওই তিনটা রেঞ্জ আর তিনটা নাম্বার হচ্ছে আমরা মেইন ফাংশনে বসাবো। না না, কারণ রেঞ্জটা আছে এইরকম, এটা শুধুমাত্র ক্লোজ ইন্টারভালের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা আচ্ছা, তাহলে শুধু আমি 6000 বসাবো আর এক্স এর ভ্যালুটা বসাবো না, এই অবস্থায় থাকলে আমি ওই প্রসেসেই যাইতে পারবো না, তখন আমাকে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট অথবা সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে যেতে হবে। ওরাই যে যেমন সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করছে। এটা তো আমার অ্যাবসলিউট মিন, আমার অ্যাবসলিউট ভাই অ্যাবসলিউট লাগবে না ভাই, এক জিনিস এই পাইছস এক অ্যাবসলিউট। আমি ঠিকই বলছে মেহেদি, আমি ঠিকই বলছে, এরকমও করা যেতে পারে। স্যার ট্রাই করছিল এর আগে। ও স্যারে কি আমনে বসাইছিল? হ্যাঁ হ্যাঁ, ওই তো ইয়ার অঙ্ক করলাম না আমরা 33 নাম্বার অঙ্ক, ওখানেও তো এরকম রেঞ্জই ছিল। না এখানে হবে না। এই তোমরা এই দাঁড়াও, তোমরা দুজন কই থেকে আসলে এতদিন পর? তখন আমি তো বাইরে গেছিলাম। কেন? না টাকাটাকি করছিলাম তো তাই। কেন কেন? এমনি।
ও বল বল তুই বল। ডাকাডাকির কারণটা ছিল হচ্ছে এখানে x/2 কোত্থেকে আসছে কোনো ব্যাখ্যা দেয় নাই, তো পরে আমার আবার মনে পড়ছে যে হ্যাঁ এটা ইন্টিগ্রেশন করে বের করছে। তো x/2 এটা হচ্ছে আমি তোরে কই, ওই যে বারবার অর্ডার দেয় না, হুম, হুম, ধর একটা প্রোডাক্ট আমি একবারে আনতেছি না 6000 প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ বছরে ভাগে ভাগে আনতেছি, তো হ্যাঁ। আমার স্টোরে তো এই প্রোডাক্টটা পুরো বছর থাকতেছে না, তো হ্যাঁ। আমি ধরে নিলাম আর কি এটা অর্ধেক এভারেজ টাইম থাকে, কারণ দুই দিয়ে ভাগ করে দিছি আমরা, যে কোনো কিছুর এভারেজ বলতে এটা কি অ্যাজাম্পশন নাকি ইন্টিগ্রেশন করে x/2 বাইর করছে? এখানে আমি এই ভাই, ইন্টিগ্রেশন দশ জানি না লাখ ভাই, আমি অ্যাকাউন্টিং এর হিসাব বা ওই যে ইয়ার হিসাবে ডাইরেক্ট বুঝি আর কি। ও যে আমার প্রোডাক্ট ধর 6000 টায়ার তো আমার স্টোরে সারা বছর 6000 থাকতেছে না, কারণ আমি একটা শেষ হওয়ার আগে আরেকটা দিচ্ছি বা একটা শেষ হওয়ার পরে দিচ্ছি, যাই হোক। তো এই কারণে আর কি এভারেজ ধরে নিছে যে আমার একটাতে লাগে হচ্ছে 96 সেন্ট, তো এভারেজ মানে কি 2 দিয়ে ভাগ। আন্ডারস্ট্যান্ডেবল। ওকে, এইগুলা সুন্দর মতো এই যে জেমিনির ছবি তুলে দিলে ব্যাখ্যা দিয়ে দাও, যদিও অনেক সময় বুঝে বুঝে না। তাহলে তাহলে এখন ডেরিভেটিভ পেতে কি করবো, আমরা কি অ্যাবসলিউট বের করবো? হ্যাঁ, তাহলে ওই যে Main function ওই বসাবো। 600 বসাবা আর এই 500 বসাবা। এই ভাই আমার অন্য চ্যাপ্টারের প্রবলেম আছে, ওগুলো কখন দেখাবে? এটা শেষ হইলে হয়েছে। তাহলে দেখো 39 নাম্বার করা যাবে কিনা। 500 600 আমরা মেইন ফাংশনে বসাবো। হ্যাঁ, মেইন ফাংশনে বসায় যেটা ম্যাক্সিমাম হবে ওটাই আনসার। বা যদি মিনিমাইজ করার কথা বলি তাহলে হ্যাঁ, যেহেতু কস্ট তার মানে মিনিমাম, তাই যেটা মিনিমাম হবে ওটাই আনসার। আচ্ছা 39 নাম্বার কি সেম না? ডেরিভেটিভ টেস্ট করা যাবে না? হ্যাঁ যাবে, আপনি যেমন খুশি করেন, অসুবিধা নেই। ওই রিলেটিভ অ্যাবসলিউট এগুলো বাদ দেন। ওই মেইন ফাংশনে না বসে 500টা একবার আমি সেকেন্ড ডেরিভেটিভে বসাবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। যদি পজিটিভ আসে তাহলে বলবো একদম হলে Yes, yes. এটাই কস্ট। ইয়েস ইয়েস। না 500 বসাতে হবে, তারা 600 বসাতে হবে, দুইটাই না না, ও অন্য কথা বলছে, ও বলছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের কথা। আর তুই যেটা বলছিস যেটা হচ্ছে অপটিমাইজেশনের কনসেপ্ট। না না, আমি যদি সেকেন্ড ডেরিভেটিভ থেকে ডিসিশন নেই তাহলে তো আমার দুইটাই বসাতে হবে। না না, যে কোনো একটা বসাইলে হবে। ধরো এই ভাই পরীক্ষার আগের রাতে এসে সব কনফিউশন কেন, আমি তো বুঝলাম না। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ আমি শুধু 500 বসাই। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট কাকে বলে? আপনি সেকেন্ড ডেরিভেটিভ বের করবেন, করার পর ফার্স্ট ডেরিভেটিভের যেগুলো জিরো আসছিল জাস্ট ওগুলো বসাবেন, বসায় যেটা পজিটিভ আসবে ওটার বলবেন মিনিমাম, যেটা নেগেটিভ আসবে ওটার বলবেন ম্যাক্সিমাম। সেকেন্ড ডেরিভেটিভ 600 বসে দেয় মাইনাস একটা ভ্যালু দেবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওখান থেকে আমরা না প্লাসই আসবে। ও 600 বসাইলে মাইনাস আসবে। ওকে ঠিক আছে। মাইনাস আসবে না? কইরা দেখেন মাইনাস আসলে আসুক। আরে মাইনাস কোনো না মাইনাস তো আসবে না, কারণ মাইনাস তো আসার কথা না, কারণ হচ্ছে এই যে দেখেন সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে আমার কই সেকেন্ডারি, ও বইয়ের মধ্যে সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে আমার এই যে সামথিং বাই এক্স কিউব আছে। এখন এক্স যদি আমার পজিটিভ হয়, যে সামথিং বাই এক্স কিউব আছে, এখন 600 বসান আর 500 বসান, রেজাল্ট তো পজিটিভই আসবে। গেল হিসাবে 600 বসালে তো কষ্টটা লো আসবে। আসুক ভাই, আমাদের এটা দেখার বিষয় না। বইয়ের মধ্যে 500ই বসাইছে হয়তো বা। আচ্ছা এই 39 নাম্বার ভাই, 39 করেন ভাই সেম জিনিস তো, এটা আমি তো মনে হচ্ছে ফিক্সড কস্ট হচ্ছে 1200 টাকা পার ডে ওয়েজ, প্রোডাকশন কস্ট হচ্ছে 1200 টাকা ফর ইট ইউনিট প্রডিউস, তাই এক্স ইউনিট ধরে নেই প্রডিউস হয়েছে। ও বলছে তো এক্স ইউনিট। এই বলেন আচ্ছা এক্সপ্রেস দ্য টোটাল, হুর তো ইজি। তাহলে টোটাল কস্ট হচ্ছে আমার ফিক্সড কস্ট প্লাস প্রোডাকশন কস্ট প্লাস অর্ডারিং কস্ট। ওকে, তাহলে ফিক্সড কস্ট হচ্ছে 1200 টাকা, ওর কোনো ওতে কোনো হাত নেই। গেল প্রোডাকশন কস্ট হচ্ছে 1 ইউনিটের জন্য 1 টাকা 20 পয়সা, তাহলে এক্স ইউনিটের জন্য 1200 না 1.2x, ওই জিরো আর লিখলাম না। আর অর্ডারিং কস্ট হচ্ছে আমার একদিনের 100/x² টাকা। আচ্ছা একদিনে 100/x² টাকা, তাইলে যত দিন আসে অর্ডারিং কস্ট কেন বের করছে দেখি। ওকে 1200, ও এটাই বসাইছে। ওকে, তার মানে একবারই অর্ডার দিচ্ছে হয়তো বা। আরে পুরো তো সবগুলো দিনে আছে, এজন্যই তো সমস্যা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এক্স হচ্ছে এক্স ইউনিটস পার ডে, তাইলে তো হইলো দূর এরকম সবগুলো দিনে থাকার কারণে এই প্রবলেমটা হইলো না তো। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, ওই যে পার ডে বলেই দিছে এক্স ইউনিটস পার ডে, দ্যাট মিন্স এটাও পার ডে এটাও পার ডে, তার মানে কি এটাই
এটাও পার ডে, এটাও পার ডে, এটাও পার ডে, এটাও পার সবগুলোই ডে। তো part এ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এই সব অঙ্কই তো চাই ভাই এক্সামে। ইকুয়ালস টু সি অফ এক্স, এটাই অ্যান্সার। ও আরও একটা কথা বলছে, ও ইয়া করো, হ্যাঁ তাহলে এখান থেকে আপনি এই সি প্রাইম এক্স বের করবেন, সেটারে 0 ধরবেন, এক্সের ভ্যালু পারবেন, তারপরে সেটারে ওই যে ইদার সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করে এখানে বসাবেন, বসায় হচ্ছে যদি পজিটিভ আসে তাহলে বলবেন যে ওইটার জন্য মিনিমাল কস্ট শেষ। মিনিমাইজ। হুম হুম হুম। এখানে কোনো রেঞ্জ আছে নাকি? ও কোয়েশ্চেন আবার রেঞ্জও দিয়ে দিছে। সো যেহেতু এটা ক্লোজড ইন্টারভাল না, কাজেই আপনি ওই যে মেইন ফাংশনটাতে বসায়েন না। ঠিক আছে, গেল, শেষ শেষ। মেইন ফাংশনে বসাবো না বলছো না বসাবো? বসাবো না, যেহেতু ক্লোজ ইন্টারভেল না, তাই তো? জি। হ্যাঁ, ক্লোজডের জন্য মেইন এই শুনেন, যারা আছেন শুনেন, একদম শুরু থেকে রিক্যাপ করতেছি যে ধরেন আপনাকে একটা ফাংশন দিছে পি অফ এক্স ইজ ইকুয়ালস টু ধরেন এক্স কিউব প্লাস 3x মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, ফাইন। এখানে আপনাকে কোশ্চেনে বলছে যে কোথায় ফাংশন বাড়ে কোথায় ফাংশন কমে বাইর করো, তাহলে কী করবেন? ঠিক আছে, 3.1-এরটাই যাচ্ছি। বলছে যে কোথায় ফাংশন বাড়ে কোথায় ফাংশন কমে বাইর করো। ফার্স্টে ফার্স্ট ডেরিভেটিভ বের করবেন, করলেন, করে 0 ধরলেন, ধরে সেখান থেকে এক্সের কিছু মান আসবে সেটা বের করলেন। এই যে মানগুলো পাইলেন এগুলোকে বলে ক্রিটিক্যাল নাম্বার। কি বলে? ক্রিটিক্যাল নাম্বার। তো এখন আপনাকে যদি কোশ্চেনে বলে যে তুমি ক্রিটিক্যাল নাম্বারগুলো বের করো, তাহলে আপনার এই পর্যন্ত করে অ্যান্সার, ফাইন। এখন আমাকে যদি কোশ্চেনে বলে তুমি ইনক্রিজিং কোথায় আর ডিক্রিজিং কোথায় বের করো, তাহলে আপনি কি করবেন? সংখ্যা রেখে আঁকবেন, রেঞ্জ ধরবেন, যেখানে এরকম যেখানে এরকম যেখানে এরকম এগুলো বসায় বলে দিবেন, অ্যানালাইসিস করবেন, এটাই অ্যান্সার, শেষ। যদি আপনাকে বলে যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বাইর করো, তখন কি করবেন? এই ক্রিটিক্যাল নাম্বারগুলোকে একদম মেইন ফাংশনে ইনপুট দিবেন, মেইন ফাংশন ইনপুট দিয়ে যে কারেসপন্ডিং ওয়াই আসবে সেটাকে যে এক্স কমা ওয়াই আকারে লিখে বলবেন এইটা আমার ক্রিটিক্যাল পয়েন্ট, শেষ। তাহলে ক্রিটিক্যাল নাম্বার বুঝলাম, ক্রিটিক্যাল পয়েন্ট বুঝলাম, কোথায় ফাংশন বাড়ে কোথায় ফাংশন কমে সেটা বুঝলাম। এখন আপনাকে বলছে যে এই যে তুমি ক্রিটিক্যাল নাম্বারগুলো পাইলা বা ক্রিটিক্যাল পয়েন্টগুলো যে পাইলা, এগুলোর কোনটা রিলেটিভ ম্যাক্সিমা, কোনটা রিলেটিভ মিনিমা, আর কোনটা নিদার মিনিমা নিদার ম্যাক্সিমা, এটা ডিফাইন করো। তখন কি করবেন? এই যে সংখ্যা রেখা দিয়ে ওভাবে করে বলে দিবেন, গেল, শেষ। রিলেটিভ মিনিমা রিলেটিভ মানে এক্সট্রিম ভ্যালু জানতে চাইলে হচ্ছে জাস্ট সংখ্যা রেখার মাধ্যমে হচ্ছে হ্যাঁ, বাড়তি করে কমতে আমি বলি, এটা দেখাই দিবে। হ্যাঁ আমি বলি, আপনি যখন ক্রিটিক্যাল নাম্বার পাচ্ছেন, সো এই ক্রিটিক্যাল নাম্বারগুলোকে সংখ্যা রেখায় বসায়া ওই যে কখন বাড়ে কখন কমে যখন বের করলেন, ওই সময় যেগুলা হচ্ছে যেই সময় এইরকম অবস্থা হবে, তাহলে এইটাকে বলবেন আপনি একটা রিলেটিভ এক্সট্রিমা, এটাকে একটা রিলেটিভ এক্সট্রিমা, এটাকে একটা রিলেটিভ এক্সট্রিমা, এভাবে বলবেন। ঠিক আছে, বলার পরে সেটা ম্যাক্সিমা নাকি মিনিমা সেটা বলবেন, এই গেল, তো শেষ। এরপর যদি ফার্দার আপনাকে গ্রাফ আঁকতে বলে, তাহলে গ্রাফ আঁকার সময় আগের মতোই আপনি যত ক্রিটিক্যাল নাম্বার আছে ওইগুলোকে বের করবেন। এখন অনেক সময় আপনার রেঞ্জ দেওয়া থাকতে পারে, ঠিক আছে, রেঞ্জ বা এই যে ইন্টারভাল একটা দেওয়া থাকতে পারে, কথার কথা। এইটার মধ্যে আপনার ক্রিটিক্যাল নাম্বারগুলো পড়ুক বা না পড়ুক, আপনি সবগুলোকেই গ্রাফে ইনপুট দিবেন। ঠিক আছে, এই যে ক্রিটিক্যাল পয়েন্ট বের করতেছেন না, এই ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে আগে গ্রাফে এঁকে নেবেন। ঠিক আছে, এঁকে নিয়ে সেটা ম্যাক্সিমা নাকি মিনিমা সেই অনুযায়ী গ্রাফটার শেপ করবেন। যদি ম্যাক্সিমা হয় তাহলে গ্রাফ হবে এরকম ওই পয়েন্টে, যদি মিনিমা হয় গ্রাফ হবে এরকম, আর যদি ইনফ্লেকশন পয়েন্ট হয় তাহলে এরকম, অথবা যদি নিচ দিয়ে না হয় তাহলে এরকম। এরকম করে এরপরে আপনি ভাই এগুলো এই যে সুন্দর মতো যোগটোক করে দেন, সুন্দর মতো যোগটোক করে দেন, করে তারপর হচ্ছে এইভাবে গ্রাফ আঁকবেন, শেষ হয়ে গেল। এরপর যখন আপনাকে বলবে যে কনকেভিটি নিয়ে তুমি কথা বলো, তখন আপনি কি করবেন? এইখান থেকে সেকেন্ড ডেরিভেটিভ বের করবেন। ঠিক আছে, সেকেন্ড ডেরিভেটিভ বের করবেন, বের করে সেই সেকেন্ড ডেরিভেটিভ যেগুলোর জন্য 0 হবে ওগুলা বের করবেন। ওইগুলাকে এবার আপনি এই কনকেভিটির গ্রাফে মানে কনকেভিটির নাম্বার লাইনে এভাবে করে করে বসাবেন। বসাইলেন, বসায় যেইখানে কনকেভিটি চেঞ্জ হচ্ছে, যেখানে কনকেভিটি চেঞ্জ হচ্ছে এগুলাকে আপনি বলবেন ইনফ্লেকশন পয়েন্ট, ফাইন। তার মানে ইনফ্লেকশন পয়েন্ট আর হচ্ছে কনকেভিটি এটা সেকেন্ড ডেরিভেটিভস দিয়ে বের করা লাগে না, আর ডিরেকশন এক্সট্রিমা ম্যাক্সিমা এগুলো হচ্ছে হলো ফার্স্ট ডেরিভেটিভস বা সেকেন্ড ডেরিভেটিভ যে কোনো একটা দিয়ে করা যায়। হ্যাঁ এক্স্যাক্টলি। তো গেল তার মানে ইনফ্লেকশন, সেকেন্ড ডেরিভেটিভস হচ্ছে মাস্ট ফর ইনফ্লেকশন পয়েন্ট আর কনভেক্সিটি। জি 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 এক্স্যাক্টলি। আচ্ছা মাহাদি, আমি হচ্ছে 3.2 এর একটা যখন ম্যাথ করতেছিলাম, ওখানে ছিল যে এটা রেঞ্জ দিয়ে দিছিল, রেঞ্জ দিয়ে বলছে এখানে হচ্ছে রিলেটিভ, আচ্ছা রিলেটিভ বলছে রেটটা বের করো। এখন ফার্স্ট ডেরিভেটিভ করলে আমি যে রেটটা পাই, ওই রেটটা হচ্ছে আমার রেঞ্জের মধ্যে পড়ে না, পরবর্তী হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ করে
দেন বের করছি। তাহলে কোশ্চেন যদি এরকম হয় যে আমার যে রেঞ্জটা দিয়ে দিছে ওই রেঞ্জের মধ্যে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ করলে রেঞ্জটা মধ্যে পড়তেছে না, তখন হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে করতে হবে, তাই তো? হ্যাঁ 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 সেকেন্ড ডেরিভেটিভ করে আর কি করা সেকেন্ড লাগে? ডেরিভেটিভ যদি আমি করি, এখন ওই ভ্যালুগুলো কি আমি মেইন ফাংশনে বসাবো নাকি সেকেন্ড ডেরিভেটিভ বসাবো? সেকেন্ড ডেরিভেটিভে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেকেন্ড ডেরিভেটিভ কি রেট জানতে চাইলে সেকেন্ড ডেরিভেটিভ, আর যদি এক্সাক্ট বলে যে মানে অ্যাবসলিউট যদি জানতে চাই তাহলে হচ্ছে মেইন ফাংশন। 3.2টা এই রেঞ্জের মধ্যে না পড়লে আমি বলি ফার্স্ট ডেরিভেটিভ রেঞ্জের মধ্যে না পড়লে কি করা লাগে? 3.2টা আমার আরেকবার নিজের দেখতে হবে, দেখলে আর কি এই প্রশ্নগুলো একদম ক্লিয়ার অ্যান্সার দেওয়া যাবে। তো আপাতত যেটুক মনে আছে ওইটুকু অনুযায়ী বলি যে আপনি ভাই সবসময় মনে রাখবেন আপনাকে যখন পয়েন্ট বের করতে বলবে ওই সময় শুধু মেইন ফাংশন ইনপুট দিবেন। এই একটা কেসে আর আরেকটা কেসে ওই যে 3.4 যেটা ওইগুলোতে শুধু মেইন ফাংশন ইনপুট দিবেন, বাদ বাকি সবগুলো ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করলে ফার্স্ট ডেরিভেটিভ ইনপুট দিবেন, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করলে সেকেন্ড ডেরিভেটিভ ইনপুট দিবেন, এরকম। মানে ওই যে ইন্টারভাল থাকলে আমাদের ইন পয়েন্ট আর হলো মাঝখানের পয়েন্টটাকে হলো মেইন ফাংশনে ইনপুটে দেখা লাগে যে কোনটা বেশি কোনটা কম। হ্যাঁ হ্যাঁ ওইটা তো অন্য বিষয়। আর আমি বলি আমার মনে আছে আমি বলি ক্লোজ ইন্টারভাল আছে। হ্যাঁ তখন এক্স্যাক্টলি তোকে বললো 3.4 ওইটা। তোকে একটা ইন্টারভিউ দিয়ে বললো যে আমাদের 3.2 এর লাস্ট যে ম্যাথটা বলছে 5 বছরের মধ্যে কখন কোন টাইমে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু থাকবে। বিদঘটে ম্যাথটা। কোন টাইমে নাকি আমার এখানে পয়েন্ট জানতে চাইছি, এখানে আমার রেট জানতে চাই না, যেহেতু আমার পয়েন্ট জানতে চাইছি এই জন্য হচ্ছে আমরা মেইন ফাংশনে বসাচ্ছি। না না ওটা পয়েন্ট না রে, ওটা হলো কোন টাইম এক্স এক্সিস চাইছে। হ্যাঁ ওইটা টাইম বলতে এই জন্য পয়েন্টে বোঝাচ্ছি আর কি, টাইম এট হোয়াট টাইম মানে পয়েন্টে বোঝাচ্ছি। হ্যাঁ 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 এটা মনে হয় ফিটকে নাই মনে হয় দেখতো 3.2 আর এই যে অঙ্কটা, এই যে অঙ্কটা ভাই এই সবগুলো নিয়ম নোট ডাউন করো নাই? এই যে এটা দেখ মানে এখানে সবগুলো যতগুলো যা চাই তার মানে এখানে আমার পয়েন্ট তোমরা ভাই আমারে ছাড়লে তখন আমি নিজে নিজে পড়ে একটা নোট বানাবো না। তোমাকে তো ছাড়বো না ভাই। তাহলে আর কি করা? দেখ এখানে কিন্তু এই নাম্বারে এট হোয়াট টাইমস বলতে মানে পয়েন্ট জানতে